এই চ্যানেলের উদ্দেশ্য কোনো জাতি, ধর্ম, মাযাবের ধর্মীয় অনুভূতি ও আস্থার উপর আঘাত করা নয়, বরং আমাদের উদ্দেশ্য সমাজে ছড়িয়ে থাকা অন্ধবিশ্বাস, কুসংস্কার, ভণ্ডামি, কুপ্রথা, বৈষম্য ও ছোঁয়াছুত থেকে মানুষকে মুক্ত করা এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি প্রচার করা। আমাদের সংবিধান আমাদের এই দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। আমি একজন মানুষ, আর আমার মানুষ হওয়ার পেছনে রাম, মোহাম্মদ ও যিশুর কোনো অবদান নেই। আমার জন্ম একটি প্রাকৃতিক ঘটনা এবং আমার মৃত্যু নিশ্চিত। আমার এই বাস্তবতায় গীতা, কোরআন ও বাইবেলের কোনো অবদান নেই। আমি বেঁচে থাকার জন্য সংগ্রাম করি এবং আমার এই সংগ্রামে কোনো ধর্ম, মাযহাব বা রিলিজিয়নের কোনো ভূমিকা নেই। আমার মধ্যে অনুভূতি আছে। আমার এই অনুভূতিগুলো অন্যের কষ্ট দেখে কষ্ট পায়। আমার এই কোমল অনুভূতির কারণ কোনো ঈশ্বর নয়, আমি নিজেই। আমার মধ্যে কৌতূহল আছে, আর আমার এই কৌতূহলগুলি আমাকে সৃষ্টির কারণ খুঁজতে উত্তেজিত করে। আমার এই সরল কৌতূহলের উৎস কোনো জিহ্বা নয়, আমি নিজেই। আমার মধ্যে একটি হৃদয় আছে যা অন্যের জন্য স্পন্দিত হয়। এই হৃদয় আমাকে কোনো আল্লাহ দেননি, বরং এটি ইভলিউশনের দান। আমার দৈনন্দিন রুটিনে কোনো ধর্ম বা ঈশ্বর, কোনো পরমাত্মা বা রহমানের, কোনো গীতা বা কোরআনের চিহ্ন পর্যন্ত নেই। তবুও আমি আমার জীবনের 30 বছর কাটিয়েছি। আমি যে পৃথিবীতে বাস করি, এই পৃথিবী যে নিয়ম দ্বারা গতিমান, সেই নিয়মগুলি কোনো পারলৌকিক শক্তি বানায়নি। আমি যে সমাজে বাস করি, তার যে সামাজিক নিয়মকানুন আছে, সেই সব নিয়মকানুন কোনো ক্ষুধা বানায়নি। ঈশ্বর, আল্লাহ ও গড, এগুলো সবই আদর্শিক উপাদান যা গরিবদের শোষণ করার জন্য ধনীদের কারখানায় তৈরি হয়। ধর্ম, মাযহাব, রিলিজিয়ন, এগুলি সবই আদর্শিক আফিম যা ধর্মীয় নেতারা সম্পদহীন মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য উদ্ভাবন করেছেন। পুঁজিবাদীদের দরকার সরকারের সমর্থন, সরকারের দরকার জনগণের সমর্থন, আর জনগণ তো হলো ভেড়ার ভিড়। তাদের দরকার ধর্মের লাঠি, যার ভয়ে এই যুগ যুগের ভেড়ার ভিড়কে সহজেই চড়ানো যায়। এছাড়া এই পৃথিবীতে ধর্ম, মাযহাব, রিলিজিয়ন বা আল্লাহ, ভগবান, গডের কোনো ভূমিকা নেই। ধর্মগ্রন্থগুলো কার জন্য তৈরি? ধর্মগ্রন্থের নৈতিক শিক্ষা থেকে ধার্মিক ঠিকাদারেরা কি কিছু শেখে? স্বর্গের লোভ বা নরকের ভয় কার জন্য? পুঁজিবাদীরা কি নরকের আগুনের কথা চিন্তা করে? ঈশ্বরের ধারণা কার জন্য? হিটলার বা হালাকুর মতো আস্তিকদের কাছেও কি ঈশ্বর কোনো মূল্য রাখে? আল্লাহর দরবার কার জন্য সৃষ্টি হয়েছিল? মুহাম্মদ আল্লাহর নামে উপজাতিদের ধ্বংস করেছেন এবং আল্লাহর নামে তার মনের বাসনা মিটিয়েছেন। কিন্তু আল্লাহর দরবার থেকে সেই ভেড়ার ভিড় কি পেল যাকে মুসলমান বলা হয়? ব্রাহ্মণ্যবাদের সনাতন লাঠি দ্বারা চালিত করা সেই ভেড়ার সংখ্যাগরিষ্ঠ ভিড় তারা কি অর্জন করেছিল যাদের শূদ্র ও অছুত বলা হয়? अछूत बालक, ओम नमः शिवाय का जाप एक शूद्र की जुबान से। हे प्रभु, क्षमा करना हमारे कानों को, जिन्होंने इस घोर पाप को सुना। घोर पाप! अरे दुष्ट प्राणी, तूने अपने बालक को इतना भी नहीं समझाया कि महामंत्रों का जाप शूद्रों के लिए महापाप है। সেই জন্য আমি কোনো ধর্মের দাস নই। আমি একজন মানুষ, আর আমার মানুষ হওয়ার পেছনে রাম, মোহাম্মদ ও যিশুর কোনো অবদান নেই। আমি জানি আমার জন্ম একটি স্বাভাবিক ঘটনা এবং আমার মৃত্যু নিশ্চিত। তাই আমার জানা মতে গীতা, কোরআন ও বাইবেলের কোনো অবদান নেই। আমি বেঁচে থাকার সংগ্রাম করি এবং আমার এই সংগ্রামে কোনো মাযহাব, রিলিজিয়ন বা ধর্মের কোনো অবদান নেই। আমার বিচারে সহমত হলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় মানবতা।